আমার দেশে হিংসার আবাদ হয় না, মানবতার আবাদ হয়। কিসের আবাদ? হিংসা। পোস্টারের নাম নাই, এজন্য ওই নেতার পোস্টারের নাম আছে, আমার নাম নাই। থাম, মাহফিল কেমন হয় দেখায় দেব। এটা কি মানবতা, উদারতা, না হিংসা? কষ্ট হচ্ছে? কথা বললে তো একটু লাগবেই, কি করবেন বলেন? আমরা জীবন দেওয়ার মানসিকতা নিয়েই চলি। মরবো মরবো, একবার মরবো, কেউ কি দুইবার মরবো? সিংহের মতো গর্জন দিয়ে মরবো আমরা। বাতিল শক্তির কাছে মাথা নত করবো না, করবো না, করবো না। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে রাখেন। আল্লাহ কবুল করুন। আমাদেরকে উল্টা ওয়াজ শোনায়, বুঝলেন? কমিটিরা যেখানে যায়, হুজুর খুব সমস্যা, খুব চাপে আছি, একটু দেখুন তো কেমন করে কথা বললে আমাদের কারো গায়ে লাগে না, এরকম করে বলে। তখন আমিও বলি, ভাই আমারও তো চাপ আছে, আপনার তো দুনিয়াবি চাপ, আর আমার হলো আমার ইলাহের চাপ, আমার আল্লাহর চাপ। আজকে এই সময়ে এত মানুষের একটা ঢল নেমেছে, আর একটু পরে মানুষ তো অনেকে জানে না, সবাই ভাবছে যে মাহফিলি বন্ধ। এতেই যদি এই অবস্থা হয়, তাহলে এই যে এতগুলো মানুষ কোরআন থেকে বঞ্চিত হলো, এটার পেছনে যারা মদদ জুগিয়েছে, এটাই হবে তাদের জাহান্নামে যাবার মূল কারণ। মাহফিলের জন্য অনুমতি নিতে হবে, এটা আবার কেমন কথা? ঠিক কিনা? কোরআন শুনবো স্বাধীনভাবে, কোরআন পড়বো স্বাধীনভাবে। কোন দিন যে কবে যে তুমি নামাজ পড়তে গেলে অনুমতি নিতে হবে, ঠিক কিনা? এটাও যে কোন দিন বলবে আল্লাহ জানে। নামাজি ব্যক্তিকে সন্দেহ করা হয়, যে নামাজ পড়ে তাকে বলে এটা মনে হয় জঙ্গি। সম্মানিত ভাইয়েরা, শিরকের কাজ তোমাকে করা যাবে না, কারণ শিরক হলো মস্ত বড় জুলুম। ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমান যারা আনবে, নিজের জীবনকে যারা জুলুম দিয়ে আবৃত করবে না, শিরিক দিয়ে আবৃত করবে না, শিরিক মুক্ত জীবন যারা গড়বে, আল্লাহ বলছেন সেই সমস্ত বান্দা হলো আমার হেদায়েত প্রাপ্ত বান্দা। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওই আরবের লোকেরা পৌত্তলিকতায় বিশ্বাসী ছিল, মূর্তি নিজের হাতে বানাতো, নিজের হাতে বানায় তার পূজা করত। এখনো আছে না নাই? আচ্ছা, হিন্দু ভাইরা বানাবেন, হিন্দু ভাইরা মন্দিরে পূজা করবেন, আমরা সেই মন্দির পাহারা দেব। আমরা পাহারাদার। আমরা কি পাহারাদার? আমরা পাহারা দেব। ওই মন্দিরের একটা মূর্তির নাক যদি কেউ ভেঙে দেয়, আমরা তাকে শাস্তি দেব। ইসলামে শিক্ষা দিয়েছে কি দেয় নাই? দিয়েছে। আমার বন্ধুগণ, কিন্তু মুসলমান এই কাজের সম্মতি কখনো দিতে পারে না। মুসলমান নিজে বানাবে, এটা কখনো হতে পারে না। আমি কিন্তু কোন দলীয় এজেন্ডা নিয়ে এখানে আসি নাই, কোন দলীয় কার্যক্রম নিয়ে আসি নাই। এখানে ইমানের কিছু কথা বলতে আসছি। ইমানকে নিয়ে কথা বলতে গেলে শিরকের কথা আসবে কিনা বলেন? ইমানের বিপরীত জিনিসটা কি বলুন? ইমানের বিপরীত জিনিসটা কি? দিন রাত, সত্য মিথ্যা, হালাল হারাম, ন্যায় অন্যায়, ঈমান শিরক। কি কথা কি বোঝা যায়? আমার ভাইয়েরা, দুটো জোড়াতালি দেওয়া যাবে না, দুটোকে এক জায়গায় করা যাবে না। ছোট্ট একটা ইতিহাস আমার মনে পড়ে গেল। আমার নবীজি মক্কায় যতদিন ছিলেন, কাবার ভিতরে মূর্তি ছিল কি ছিল না? ছিল না? কাবার ভিতর পর্যন্ত মূর্তি ছিল, ঢুকায় ফেলছিল। আমার নবীজি মূর্তিগুলো দেখলেন,
নবীজি বলতে পারতেন ঠিক আছে ঠিক আছে মূর্তিগুলো থেকে যাক, কিন্তু আমার রাসূল সেই মূর্তিগুলো রেখেছিলেন। আসতে বললেন রেখেছিলেন, কিন্তু মক্কায় থাকা অবস্থায় তিনি এগুলোকে সরাতে পারেননি, কারণ তখন মক্কার সিটি মেয়র ছিল হলো আবু জেহেল, বিনা ভোটে। এই কথা কি বুঝতেছেন? জোর করেছিল। আমার ভাইয়েরা, নবীজি পারলেন না। নবীজি পারবেন কেমনে? কারণ র‍্যাব, চিতা, কোবরা, আর্মি, প্রশাসন সব আবু জেহেল নিয়ন্ত্রণ করে বসে আছে। আমার নবীজি একদিন ভিতরে ঢুকবেন, কাবার চাবি তার হাতে নাই। চাবিওয়ালার কাছে গিয়ে বলছেন, ওসমান বিন তালহা, তুমি আমাকে চাবিটা দাও তো দেখি, আমি কাবার ভিতরে একটু ঢুকবো, সেজদা দিতে চাই। কাবার ভিতরে সেজদা কোন দিকে? কিবলা কোন দিকে বলুন? চতুর্দিকে। আমি বহুবার গিয়েছি কাবায়, কিন্তু ভিতরে এ পর্যন্ত চান্স পাইনি। আমার মনের একটা প্রচন্ড আকাঙ্ক্ষা যে দেখি তো ঢুকতে পারি কিনা, চেষ্টায় আছি। মদিনার যিনি ইমাম ডক্টর মোহসিন আল কাসিম, তার সঙ্গে একটা সখ্যতা আছে আমার, প্রায় প্রায় একটু মত বিনিময় হয়, একটু কথাবার্তা হয়। আমার লক্ষ্য একটাই যে ওর ভিতরে কেমনে ঢোকা যায়, একটা চিন্তায় আছি। দোয়া করবে। সূরাতুল হুজুরাত, এটি মদিনার জিন্দেগিতে আল্লাহ পাক রাসূলকে উপহার দিয়েছেন বিশ্ব মানবতার জন্য। যে সূরার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আদব আখলাক কেমন হওয়া দরকার, আদব না ঠিক থাকলে তো জাতি ভালো হয় না। জাতির সবচেয়ে আগে দরকার কি? আদব, শিষ্টাচার। একটা জাতির আদব যদি ঠিক থেকে যায়, একটা জাতির চরিত্র যদি সুন্দর হয়ে যায়, সে জাতি দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যায়। যখন চারিত্রিক ধস নেমে যায়, তখন সেই জাতির সার্বিকভাবে ধস নেমে যায়। এজন্য একটা মানুষের যখন চরিত্রই শেষ হয়ে যায়, তখন তার সব শেষ হয়ে যায়। When character lost is everything lost. সেই চরিত্রকে ডেভেলপ করার জন্য, চরিত্রকে সুন্দর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাত দিয়েছেন। ৪র্থ নম্বর আয়াত থেকে এই সূরার নামকরণ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। হে রাসূল, যারা আপনাকে আপনার ঘরের ভিতরে থাকা অবস্থায় যখন আপনাকে বাইরে থেকে ডাকে, এটা অত্যন্ত আপত্তিকর। তারা তো বুঝে না, না বুঝে আপনাকে ডাকে। এই আয়াতের ভিতরে সাহাবায়ে কেরামদের সাথে আমার নবীর মুআমালাত কেমন হওয়া উচিত, কেমন হওয়া দরকার ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তা ডিসকাস করেছেন। প্রথম দিকের কিছু আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কিছু কথা স্পষ্ট করেছেন। আমার নবীজি একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে কথা বলতেছিলেন, এমন সময় দুজন সাহাবী সামনে বসা। দুজন সাহাবী তর্ক বিতর্ক শুরু করে দিলেন। নবীজি আলোচনা করছিলেন, নবীজির সামনে দুজন তর্ক বিতর্ক করছিল। দুজনের কথার আওয়াজ নবীর কথার আওয়াজের চাইতে বেশি যখন হয়ে যাচ্ছিল, নবীর জন্য এটা কষ্টকর হচ্ছিল। এমন সময় আল্লাহ সহ্য করতে না পেরে আল্লাহ বোঝানোর জন্য বললেন, হে রাসূল, আমি আপনার কষ্টকে আমি আর দেরি করতে চাই না। আয়াত নাজিল করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি আসওয়াতাকুম فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضهم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. জোরে বলি আল্লাহু আকবার। তোমরা তোমাদের আওয়াজকে
নবীর আওয়াজের চাইতে বড় করো না। তোমার আওয়াজ যদি নবীর আওয়াজের চাইতে যদি বড় হয়ে যায়, জীবনে কত কষ্ট করে আমলগুলো করেছো, সমস্ত আমলগুলো তোমার নিষ্ফল হয়ে যাবে, সমস্ত আমলগুলো তোমার কাঠ হয়ে যাবে। শুধু নবীর সামনে দুজন সাহাবী একটু উচ্চ বাচ্চ করেছেন, উচ্চ আওয়াজে কথা বলেছেন, তাহলে এখানে একটা বিষয় স্পষ্ট হলো, আদবের দরকার আছে না নাই? ছোটদেরকে স্নেহ করা, বড়দেরকে সম্মান করার মধ্য দিয়ে ঈমান থাকা না থাকার বিষয়। রাসূল শক্ত কড়া কথা বলেছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান করে না, সে আমার উম্মতি না। জোরে করে নাউযুবিল্লাহ। কিন্তু আজকে এই শিক্ষা, এই আদব আখলাক গুলো কলেজে আছে না মাদ্রাসায় আছে? আসতে কোন কেন? কোথায় আছে? কারণ মাদ্রাসায় কি শেখানো হয়? আসতে বলবেন না, কি শেখানো হয়? মাদ্রাসার শিক্ষক বাইরে বের হবেন, জুতাটা উল্টা হয়ে আছে, সোজা করে দিচ্ছেন। মাদ্রাসার শিক্ষক ওযুর জন্য দাঁড়িয়ে আছেন, ছাত্র যখন জেনে গেছে হুজুর উস্তাদ আমার ওযু বানাবে, ওযুর পানি সামনে প্রস্তুত হয়ে গেছে। বাদশা আলমগীর তার সন্তানকে কোরআন শিখাতে দিয়েছে, ছাত্র শিক্ষক তাকে পড়াতে এসেছে। যখন শিক্ষক পড়াতে আসছে, সেই সময় বাদশা আলমগীর সন্তানকে ডাক দিয়ে বলছে, সন্তান এদিকে আসো। সন্তানকে ডাক দিয়ে বলছে, আমার সন্তান, তুমি সাহেবজাদা, তুমি রাজার পুত্র হতে পারো, শাসকের পুত্র হতে পারো, কিন্তু তুমি তো শিক্ষকের ছাত্র, তোমার দায়িত্ব হলো শিক্ষককে সম্মান করা। যাও, শিক্ষকের জন্য তুমি ওযুর পানিটা আগায়া দাও। সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে। আদবের দরকার আছে না নাই? তাহলে যে সূরা ধরেছে সেই সূরা কিসের সূরা? আদবের সূরা। কিসের সূরা? আদবের সূরা। কিন্তু আদব তো দিন দিন চলে যাচ্ছে, চারিত্রিক ধস নেমে চলছে। আজ কেউ কাউকে দাম দেয় না। দলীয় সম্মেলন শুরু হয়ে যায়, সামনে সিয়ার দিয়ে মারামারি। আছে না নাই? হুড়াহুড়ি আছে না নাই? আছে। একই দল করে, অন্তর্দলীয় কন্দল, দলীয় কন্দল গ্রুপিং, কুত্তা গ্রুপ, শিয়াল গ্রুপ, আছে না নাই? কেন এগুলো হচ্ছে? কি জন্য এগুলো হচ্ছে? মূল কারণ হলো আসল শিক্ষা থেকে জাতি বঞ্চিত। এই কোরআনের মাহফিল করার জন্য জনগণ তার নিজের কষ্টার্জিত ভ্যান চালায়া চালায়া যে কামাই করে, সেখান থেকেও কিছু টাকা দিয়েছে। একটা শ্রমিক সারাদিন পরিশ্রম করে কষ্টার্জিত কিছু অর্থ থেকে কিছু অর্থ দিয়ে মাহফিলটার আয়োজন করেছে। মাহফিল আসলে পরে মানুষের চরিত্রের মান নেমে যাবে না উপরে উঠবে? বলেন বলেন বলেন। অবনতি ঘটবে না উন্নতি ঘটবে? নামাজি কম হবে না বেশি হবে? তাহলে জাতির চরিত্র গঠন করার জন্য ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল গুলো যুগ যুগ ধরে বিশাল অবদান রেখে যাচ্ছে। জনগণ নিজের টাকা খরচ করে, পকেটের টাকা খরচ করে আয়োজনগুলো করে। এর অপোজিটে কি আছে? পালা গান, যাত্রা গান, সিনেমা, নাটক, থিয়েটার, এই সমস্ত প্রোগ্রামগুলো চলছে। লাহওয়াল হাদিস বলে আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে সম্বোধন করেছেন। এগুলো চললে, এগুলো যদি নিয়মিত চলতে থাকে, কোরআনের মাহফিল যদি বন্ধ হয়ে যায়, একদিন দেখা যাবে মাহফিল একেবারেই বন্ধ হয়ে যাচ্ছে। একটা পক্ষ এরকম চাচ্ছে যে মাহফিলগুলো বন্ধ হয়ে যাক। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? করোনা আমরা বিশ্বাস করব না কেন? করোনা ভাইরাস আছে, এই রোগটা তো কারো দেওয়া না। রোগটা কার দেওয়া? আসতে বলুন না, কার দেওয়া? কার বাহিনী? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় 8টা পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন তার কওমকে দিয়েছিলেন। যেখানে পানি খেতে যায় রক্ত,
যেখানে ধরতে যায় সেখানে কি কি বলে, মাথার উকুন। যেখানে হাত দেয় সেখানে উকুন, যেখানে হাত দেয় সেখানে রক্ত, যেখানে হাত দেয় সেখানে ব্যাং। এইরকম করে 8টা বাহিনী আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় পাঠিয়েছিলেন। আর এখন তো আল্লাহ পাক কেমন বাহিনী পাঠিয়েছেন যা দেখাই যায় না। যা ডোনাল্ড ট্রাম্পকেও ধরে, জো বাইডেনকেও ধরে, বরিস জনসনকেও ধরে, ধনী গরিব কোনো ভেদাভেদ নাই, সবাইকে ধরে ফেলে, কারণ এটা আল্লাহর বাহিনী। তবে হে, আযাব যখন আসে পীর বুজুর্গও কিন্তু বাদ যায় না, আলেম ওলামাও বাদ যায় না। ইযা আসাবাল আযাবু আযাবু মান কানা ফীহিম সুম্মা বুইসু আলা আ'মালিহিম, যখন কোন আযাব চলে আসে সেই সময় যা থাকে সবার উপর আযাবগুলো চলে আসে। কিয়ামতের দিন তারা আমল অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন বিচারটা করবে। আমার ভাইয়েরা, কিন্তু করোনা থাকবে, এটা একটা রোগ, ভালো কথা। করোনা থেকে বাঁচার জন্য দোয়া চাওয়া দরকার। কার কাছে বলুন? আসতে বলবেন না, কার কাছে চাওয়া দরকার? আল্লাহর কাছে। নামাজ বাদ দিয়া? নামাজ কি একা না জামাতে? আসতে বলবেন না, একা না জামাতে? জামাতে নামাজ। হজ একা না জামাতে? হজও জামাতি, নামাজও জামাতি। দিনের ম্যাক্সিমাম প্রোগ্রাম গুলো জামাতের সাথে। জিহাদ যখন করবে বান্দা একা যাবে না, সবাই মিলে যাবে, সবাই মিলে যাবে। এখন আপনি বলছেন করোনা, আপনি নাটক চালাবেন, সিনেমা চালাবেন, গার্মেন্ট শিল্প চালাবেন, এরপরে হাট বাজার, গরুর হাট, ছাগলের হাট, সব কিছু চালাবেন, সব চলছে রমরমা। কোরআনের মাহফিল করলে পরে রোগটা বাড়বে, শয়তান ধরছে শক্ত আকারে। ঠিক না? কোন ব্যক্তি ওয়াজ করতে এসে তার বাবার কথা বলে না, কোন আলেম তার বাপের কিচ্ছা কাহিনী কয় না, যা বলে কার ওয়াজ? ওয়াজ কি কোন ব্যক্তি? অমুক ব্যক্তির কথা শোনা যাবে না, অমুক ব্যক্তির কথা শোনা যাবে। তুমি কোন ছাতা মাথা? তুমি কি বিচারক? আমার ভাইয়েরা, ওয়াজ তো কোন বান্দার না, ওয়াজ কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। জোরে বলি আল্লাহু আকবার। ইয়া'iদুকুম, তিনি তোমাদেরকে ওয়াজ করছেন, ওয়াজ তো কোনো বান্দার না। অতএব এই মাহফিলটা কার মাহফিল? আসতে বলবেন না, কার মাহফিল? আমরা মাহফিলের জন্য অনুমতি নিতে হবে, এটা আবার কেমন কথা? ঠিক কি না? কোরআন শুনবো স্বাধীনভাবে, কোরআন পড়বো স্বাধীনভাবে। কোন দিন যে কবে যে তুমি নামাজ পড়তে গেলে অনুমতি নিতে হবে, ঠিক কি না? এটাও যে কোন দিন বলবে আল্লাহই জানে। নামাজি ব্যক্তিকে সন্দেহ করা হয়, যে নামাজ পড়ে তাকে বলে এটা মনে হয় জঙ্গি। সম্মানিত ভাইয়েরা, আজকে এই সময়ে এত মানুষের একটা ঢল নেমেছে, আর একটু পরে মানুষ তো অনেকে জানে না, সবাই ভাবছে যে মাহফিলই বন্ধ। এতেই যদি এই অবস্থা হয়, তাহলে এই যে এতগুলো মানুষ কোরআন থেকে বঞ্চিত হলো, এটার পেছনে যারা মদদ জুগিয়েছে, এটাই হবে তাদের জাহান্নামে যাবার মূল কারণ। সম্মানিত ভাইয়েরা, আমি আজকে খুব বেশি সময় দিতে পারবো না, শর্ট প্যাকেজে আমি কিছু কথা বলবো। শর্ট প্যাকেজ। সবাই কি জান্নাত পেতে চায়? সবাই কি জান্নাত পেতে চায়? আমাদের মূল টার্গেট কি? মূল টার্গেট কি? জান্নাত। জান্নাত যদি মূল টার্গেট হয়, লাইন ধরতে হবে জাহান্নামের না জান্নাতের? জান্নাতের লাইন ধরতে হবে। সত্যবাদী হতে হবে কার কাছে? না নেতার কাছে? সত্যবাদী হব আমরা কার কাছে? আল্লাহ বলছেন, যার মধ্যে 3টা কাজ থাকবে আমি তাকে সত্যবাদীর সার্টিফিকেট দিয়ে দেব। সার্টিফিকেট কে দিবেন? আমরা সার্টিফিকেট কার কাছ থেকে নেব? আল্লাহর কাছ থেকে। দেখি আমরা সেই 3টা কাজ কি।
সেই কাজের দিকে আমরা চলে যাচ্ছি। সেই তিনটা কাজ কি কি কাজ করলে পরে আমার আল্লাহ আমাকে সত্যবাদীর সার্টিফিকেট দিয়ে জান্নাতে ঢুকায় দিবে। আমরা তিনটা কাজ আমরা একটু শিখে যাই আজকে শর্ট সময়ে, জোরে বলি ইনশাআল্লাহ। আমি খুবই খুশি, রায়গঞ্জের মানুষ কোরআনের পক্ষে রায় দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। এত সুন্দর মানুষ, সন্ধ্যার ভিতরে মানুষ ভরে গেছে, মাহফিল টুইচম্বর হয়ে গেছে। আল্লাহ তুমি মাহফিলকে কবুল করো। আমার ভাই কোথায়, আমি যার বাসায় খাওয়া দাওয়া করলাম, ওনার ছোট্ট কলিজার টুকরা সন্তানকে আজ থেকে 36 দিন আগে হারিয়েছেন। 3 বছর বয়স, পানিতে পড়ে মারা যায়। প্রচন্ড কান্না, কাঁদতেছেন। সন্তানের প্রতি পিতার দরদ কে দিয়েছেন? পিতার প্রতি সন্তানের দরদ কে দিয়েছেন? এই মহব্বতটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? বলেন বলেন। ক্ষণস্থায়ী তো, দুনিয়ার ভালোবাসা এটা। কিন্তু আল্লাহর প্রতি বান্দার মহব্বত ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? এটা ভাবতে হবে। একদিন সবাই ভুলে যাবে যে স্ত্রীর জন্য আপনি এত কিছু করলেন, আমার মাঝে স্বামীর জন্য আপনি নিজের বাড়ি ঘর ছেড়ে দিয়া অন্যের বাড়িতে আপনার সংসার জীবন গড়ালেন, জীবন যৌবন সবকিছু দিয়ে দিলেন। এত ত্যাগ স্বীকারের মধ্য দিয়া, ক্যামেরা সরবে না তো, না দেখলে এখন আপনি শোনেন, আপনার 2-1 জনের জন্য এটা করা যাবে না, কারণ এটা তো আপনি একজন দেখতে পাচ্ছেন, আর এটার মধ্য দিয়ে কোটি মানুষ দেখবে। ঠিক আছে না? একটু বুঝতে হবে, একটু ধৈর্য ধরুন, একটু ধৈর্য ধরতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমাকে কি সবাই শুনতে পাচ্ছেন? সবাই শুনতে পাচ্ছেন তো? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে সকল সম্পর্ক একদিন ছিন্ন হবে মৃত্যুর মধ্য দিয়ে, ঠিক কি না? কিসের মায়া, কিসের মহব্বত, কিসের ভালোবাসা, সব মিশে যাবে মাটির সাথে। এত সুন্দর গড়ানো দেহটা, এই দেহে কত কি লাগিয়েছি, কত সাবান ব্যবহার করেছি, কত সেন্ট ইউজ করেছি, মাথার চুলের ডিজাইন করেছি। এই যত্নে গড়া দেহটাকে কত সুন্দর করে আমি যতন করে রেখেছি, আরাম দিয়েছি, কত শান্তি দিয়েছি। কিন্তু একদিন মৃত্যুর মধ্য দিয়া সব কিছু মাটির সঙ্গে মিশে যাবে। স্ত্রী স্বামীর জন্য কাঁদে, স্বামী স্ত্রীর জন্য কাঁদে। কি দিওয়ানা, কি প্রেম, কি মোহাব্বত, কি ভালোবাসা, সব একদিন মাইনাস হয়ে যাবে। সব একদিন নফসি নফসি করবে, নিজের জীবনে শুধু পেরেশান হয়ে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। জোরে বলি আল্লাহু আকবার। মানুষ থেকে পালাবে, ভাই ভাই থেকে পালাবে, সন্তান থেকে মা পালাবে, মা থেকে সন্তান পালাবে। সেদিন কেউ কারো কাজে আসবে না, শুধু কাজে আসবে তার ডান হাতের আমলনামা। ডান হাতের আমলনামা, এতবার ডান হাতের আমলনামা তার সামনে আসবে। ডান হাতের আমলনামা নিয়ে যদি সে থাকতে পারে, একটু চেষ্টা করুন। কি বিদ্যুৎ আসছে নাকি? বিদ্যুৎ এসেছে, হ্যাঁ। অপারেটর অপারেশন করুন, হ্যাঁ, দ্রুত গতিতে। হ্যাঁ, জি, বলি আলহামদুলিল্লাহ। বেশি জোরে বলার দরকার নেই, আবার যেতেও পারে, কারণ আমার দেশে যায়, আসে খুব কম। যাওয়ার রেকর্ড বেশি, আসার রেকর্ড একটু কম। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমার দিকে তাকান। বারবার আমরা একটু ধাক্কা খাচ্ছি। আল্লাহ যেন মাহফিলটাকে সুন্দর করে সম্পূর্ণ করার তৌফিক আমাদেরকে দান করেন, আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন সেই সুযোগটা যেন আমাদেরকে দিয়ে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন।
যারা যে দল করেন আপত্তি নেই, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামী, চরমনাই, হেফাজত, ন্যাপ, কমিউনিস্ট, যে যা করেন করেন, আপত্তি নেই। কিন্তু ইমানের সঙ্গে সাংঘর্ষিক কোনো বিষয় নিয়ে কেউ কথা বললে আমরা তাকে ছাড় দেব না, ঠিক কিনা? আমার বাপকেও ছাড়বো না। ইব্রাহিম আলাইহিস সালাম কি তার বাপকে ছেড়েছেন? ছাড়েন নাই। বাপ একদিকে, সন্তান আরেকদিকে। বাপ কি করে? মূর্তি বানায়। কি বানায়? মূর্তি বানায়। আর বেটা ভাঙে। বেটা কি করে? ইমান তো। আমি যারা আমাদেরকে একটু শত্রু মনে করেন, আমি তাদেরকে অনুরোধ করব তারা একটু দয়া করে আমাদের কথাগুলো শুনবেন। এই যে মিডিয়াগুলো যায়, শুনবেন। ওয়াল্লাহি আমরা কাউকে শত্রু মনে করে কথা বলি না, দরদ দিয়ে কথা বলার চেষ্টা করি। আসেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াউন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদু ইল্লাল্লাহ ওয়ালা নুশরিকা বিহি শাইআন। আমরা শিরক করব না। কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আল্লাহর সাথে। গুনাহ গোটা দুনিয়া ভরা হয়ে যাক, গোটা দুনিয়ার কোথাও আমার গুনাহ বাদ নাই, সব গুনাহ করছি আমি। আনানাস সামা বিকরাবিল আরদিল খাতায়া মা ফি মুশকিলা, কোনো সমস্যা নাই। আল্লাহর কথা, আল্লা তুশরিক বি শাইআন, আমার কাছে তুমি শিরিক ছাড়া আসো, আমি তোমাকে মাফ করে দেব। দেখছেন আল্লাহর কি অফার? যত গুনাহ তোর আছে সব গুনাহ আমি তাকাবই না, শিরিক মুক্ত হয়ে আসো, আমি তোমাকে মাফ করব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন, বান্দা গুনাহ তোর হয়ে যাবে, কিন্তু বড় বড় গুনাহ তোর করা যাবে না। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। জোরে বলি আল্লাহু আকবার। বড় বড় গুনাহ করেছ, সেই বড় বড় গুনাহগুলো থেকে যদি নিজেকে গুটিয়ে রাখতে পারো, ছোট ছোট গুনার দিকে আমি তাকাবই না, আমি সেই দিকে নজরে দেব না। বড় গুনাহগুলো বাদ দিয়েছ। ইজতানিবুস সাবআল মুবিকাত আশ-শিরকু বিল্লাহ ওয়াস-সিহর ওয়া কতলুন নাফসুল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। এই যে বড় বড় শিরকের বড় বড় কবিরা গুনাহগুলো আছে, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে বড় বড় গুনার কথাগুলো বলবো? রাসূল বললেন সাহাবায়ে কেরামকে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ বলুন। রাসূল তিনটা শিরকের, তিনটা বড় বড় গুনার কথা বললেন। তার এক নাম্বার হলো তোমরা শিরক করো না। কার সাথে? আল্লাহর সাথে। আমার লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে যত নসিহত দিয়েছেন, নসিহতের 13টি দিক তিনি কথা বলেছেন। সন্তানকে ডাক দিয়ে বলেছেন 13টা নসিহত তিনি দিয়েছেন। এর মধ্যে এক নাম্বার নসিহত হলো লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বাসাধন, কলিজার টুকরা গেদা, এলাকে কি কয়? গেদা কয় না? আমার কলিজার টুকরা সন্তান, শিরিক করো না। আমার নবীজি কাবার চাবিটা নেওয়ার জন্য সেই চাবিওয়ালার কাছে গেলেন। চাবিওয়ালা রাসূলের সামনে যখন দাঁড়ালো, রাসূল বললেন, আমাকে চাবিটা দেওয়া যাবে নাকি? কেন, কি হয়েছে? আমি একটু সেজদা দিতে চাই। এই কথা যখন বলা হলো, ওসমান বিন তালহা করলো কি ক্ষমতা বলে দাপটে আমার রাসূলকে একটা ধাক্কা মেরে দিল। নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে যাওয়ার পর মুস্কে একটা হাসি মেরে আস্তে করে দাঁড়ায় গেলেন। দাঁড়িয়ে গিয়ে বললেন, ওসমান বিন তালহা, তোমার ক্ষমতা বলে আজকে তুমি আমাকে ঘাড় ধাক্কা দিয়ে জমিনে ফেলে দিয়েছ। আমি তার প্রতিবাদ করতে জানি না, আমি তার প্রতিবাদ করব না, কারণ ব্যক্তি আক্রমণ যদি কেউ করে আমি রাসূল তাকে ক্ষমা করে দেই। রাসূল কখনো ব্যক্তি আক্রমণের পাল্টা জবাব কখনো তিনি দেননি। রাসূল ব্যক্তিগত কোন আক্রমণকে ক্ষমার দৃষ্টিতে রাখতেন সব সময়ের জন্য। সুবহানাল্লাহ।
যে কষ্ট দিত ব্যক্তিগতভাবে রাসূল তাকে মাফ করে দিতেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। জোরে বলি আল্লাহু আকবার। যারা ক্রোধকে সংবরণ করে, মানুষকে মাফ করে দেয়, আল্লাহ সেই সমস্ত বান্দাদেরকে খুব ভালোবাসেন। ইসলাম প্রতিশোধের নীতি না ক্ষমার নীতি? আসতে বলবেন ইসলাম কি বলে? প্রতিশোধ না ক্ষমা? প্রতিশোধ না ক্ষমা? হিংসা না উদারতা? আমার দেশে হিংসার আবাদ হয় না, মানবতার আবাদ হয়। কিসের আবাদ? হিংসা। পোস্টারের নাম নাই, এজন্য ওই নেতার পোস্টারের নাম আছে, আমার নাম নাই। থাম, মাহফিল কেমন হয় দেখায় দেব। এটা কি মানবতা, উদারতা না হিংসা? কষ্ট হচ্ছে? কথা বললে তো একটু লাগবেই। কি করবেন বলেন? আমাদেরকে উল্টা ওয়াজ শোনায়, বুঝলেন? কমিটিরা যেখানে যায়, হুজুর খুব সমস্যা, খুব চাপে আছি, একটু দেখুন তো কেমন করে কথা বললে আমাদের কারো গায়ে লাগে না, এরকম করে বলে। তখন আমিও বলি ভাই আমারও তো চাপ আছে, আপনার তো দুনিয়াবি চাপ, আর আমার হলো আমার ইলাহের চাপ, আমার আল্লাহর চাপ। আমরা জীবন দেওয়ার মানসিকতা নিয়েই চলি। মরবো মরবো, একবার মরবো, কেউ কি দুইবার মরবো? সিংহের মতো গর্জন দিয়ে মরবো আমরা। বাতিল শক্তির কাছে মাথা নত করবো না, করবো না, করবো না। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে রাখেন। আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, কেউ আমার আপন না, মূলত কেউ আমার আপন না। আমার আপন কে? আসতে বলবেন না কে? কে আপন আমার? কবরে আমি কারে নিয়ে যাব? আমার কবরে আমার সাথে কে যাবে? কেউ আছে দুনিয়া? কেউ আছে? ছেলে, মেয়ে, বউ, বাচ্চা, মা, বাবা, কেউ আছে? সাথে নিতে হবে ঈমান। কি নিতে হবে? ঈমান। আমার কবরে কেউ যাবে না, আমিও কারো কবরে যাব না। আমার আমলনামা কেউ নেবে না, আমিও কারো আমলনামা নিতে পারবো না। সম্পূর্ণ যে যার সেপারেশন নিয়ে যাবে আল্লাহর কাছে। আল্লাহ বলছেন বান্দা তুই তিনটা গুণ অর্জন কর, আমি তোকে সিদ্দিক উপাধি দিয়ে জান্নাত দিয়ে দেব। একজন সাহাবীর সিদ্দিক উপাধি আছে না নাই? আবু বকর। আবু বকর। আমার দেশেও কিছু সিদ্দিক আছে, আছে না নাই? খালি মিছা কথা কয়, নাম সিদ্দিক, আছে না নাই? নাম হিম্মত আলী, কিন্তু সাইকেলের চাকা বাস চলে হার্ড স্ট্রোক করে, আছে না নাই? আমার বন্ধুগণ, সিদ্দিক এত সহজ বিষয় না। সিদ্দিক হতে হলে সিদ্দিকের গুণ অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। জোরে বলি আল্লাহু আকবার। নিঃসন্দেহে মুমিন তারা একমাত্র মুমিন হতে পারে যারা ঈমান আনে আল্লাহর উপরে, রাসূলের উপরে। সেই ঈমান আনতে নিয়ে কোনো সন্দেহ করে না, কোনো ফাঁকিঝুঁকি করে না, কোনো কিছুর ধারণা দেয় না। নেতাই আমাকে বাঁচাবে, এই পদ আমাকে বাঁচাবে, এই দল আমাকে বাঁচাবে, অন্ধত্ব নিয়ে থাকে না। অন্ধ আনুগত্য না করে সর্বক্ষেত্রে আনুগত্য করে কার?
আসতে বলবেন না কার? আল্লাহর শানুগত্য করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কথা বলছিলাম, কি মহা সত্যবাদী তিনি ছিলেন। সিদ্দিক উপাধি তিনি কেমন করে পেলেন? আমার নবীর জীবনের একটা শ্রেষ্ঠ কাজ, শ্রেষ্ঠ সফর ছিল, সেটা মেরাজের সফর। কিসের সফর? মেরাজের সফর। আমার নবীজির মেরাজ হয়েছিল সেই যুগে, যে যুগে পাথফাইন্ডার ছিল না, বিমান ছিল না, হেলিকপ্টার বিমান বলতে কোনো কিছুই ছিল না। সেই যুগে একমাত্র বাহন ছিল উট, ঘোড়া, এছাড়া কোনো স্থলযান বাহন ছিল না। মরুভূমির জাহাজ বলা হতো উটকে। সেই যুগে আমার নবীজি ইসরা করলেন, রাত্রি ভ্রমণ করলেন, ঊর্ধ্ব গমন করলেন। সেই ঊর্ধ্ব গমনটা এমন ঊর্ধ্ব গমন হলো, এমন মেরাজ হলো, তিনি সেই মেরাজ করতে গিয়ে তিনি টাইম কাটিয়ে দিলেন 27 বছর। আর দুনিয়ার জিন্দেগির সেই সময় টাইম কেটেছে মাত্র 29 সেকেন্ড। কত সেকেন্ড? 29 সেকেন্ড। 29 সেকেন্ডের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 27 বছর ঢুকায়া দিলেন। আমার নবীকে সম্মান জানিয়ে, আমার নবীকে মর্যাদা দিয়ে, তাকে 7 আসমান জমিন, 7 আসমান পেরিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের মেহমান তাকে বানালেন। এক রাতের আধারে কি করলেন তিনি? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত গেলেন। সমস্ত পয়গম্বরকে নিয়ে নামাজের দায়িত্ব পালন করলেন। এরপর আরশ আজিমে চলে গেলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। এত বড় সফর হলো যে 27টি বছর কেটে গেল তার। দুনিয়া এসে দেখেন, যে ঘর থেকে বের হয়েছেন, যে পানিতে ওযু করেছেন, ওযুর পানি এখনো গড়া শেষ হয় নাই। জোরে বলে সুবহানাল্লাহ। ক্ষমতা কার? আসতে বলবেন না কার? এখানে যারা কম্পিউটার চালায়, এই যে ইউটিউবার এসেছে, যখন কোন প্রোগ্রামটাকে কেউ স্থগিত করে অন্য প্রোগ্রামে যেতে চায়, যাওয়া যায় না, মিনিমাইজ করা যায়। প্রোগ্রামটা একদিকে চলে, ওটাকে থামায় দিয়া আরেকটা প্রোগ্রাম ল্যাপটপে চালু করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আহ্নিক গতি, বার্ষিক গতি, সব গতিকে স্তব্ধ করে কিছুক্ষণের জন্য থামায় দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে 27 বছরের জন্য সেই জায়গায় বরাদ্দ দিয়েছেন। একটু আস্তে করুন সুবহানাল্লাহ। আজকে না হয় বিজ্ঞানের যুগ, প্রযুক্তির যুগ, বিমান আছে, রকেট আছে, সেই যুগে তো কিছুই ছিল না। আমার নবীজি মেরাজ সম্পন্ন করে মক্কায় তিনি ঢুকে পড়লেন। সকালবেলা হলো, সবার আগে বন্ধু আবু বকরকে ডাক দিয়ে বলছেন, 3 বছরের ছোট, বাল্য দিনের বন্ধু, চিরদিনের বন্ধু, হিজরতের রাতের বন্ধু, দুঃসময়ের বন্ধু, সুসময়ের বন্ধু। নবীজি বলছেন, আবু বকর, গত রাতে আমি মেরাজ করেছি, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, বাইতুল মুকাদ্দাসে চলে গেছি, নামাজ আদায় করেছি, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাকে উপহার দিয়েছেন। আবু বকর, তোমার কি বিশ্বাস হয় নাকি? হযরত আবু বকর চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন করে প্রশ্ন করেন কেন? আমি নিশ্চিত করে বলতে পারি, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্যি মেরাজ করেছেন, এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। যেরকম সুবহানাল্লাহ। এটার নাম হলো ঈমান। এটার নাম কি? কোরআনকে মানতে হবে যুক্তি দিয়া না দলিল দিয়া? বলেন বলেন। কোন যুক্তি দিয়া কোরআন মানা যাবে না। বিনা দলিল আল্লাহ এক। কোন যুক্তি দিয়া আল্লাহকে মানা যাবে না। ইসলামকে মানতে হবে সম্পূর্ণরূপে, কোন যুক্তি না দিয়া ইসলামকে দলিল হিসেবে গ্রহণ করতে হবে। কোরআনকে, কোরআন যা বলে দিয়েছে হুবহু তা মানতে হবে। রাসূল নিজেই বলেছেন, ইন্না শাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাফিরুন, কিয়ামতের দিন সবচেয়ে বেশি শাস্তি তার হবে যারা দুনিয়ার জিন্দেগিতে যারা ছবি আঁকাইছে। ঠিক কি না? রাসূলের হাদিস, আমাকে তো বলতেই হবে। ঈমান আনতে হবে আগে। ঈমান কি? বিদআত মুক্ত, শিরক মুক্ত রাখতে হবে।
ইমানকে শিরিক মুক্ত বিদআত মুক্ত রাখতে পারলে সেই ইমানটা ক্যান্সার আক্রান্ত হবে না। ইমানের ক্যান্সার হলো এক নাম্বার হলো শিরিক। ইমানের ক্যান্সার কি? শিরিক। আমার ভাইয়েরা, আমার নবীজি কাবার ভিতরে ঢুকলেন, সেই মূর্তিগুলোকে দেখলেন, হাতের মধ্যে লাঠি নিলেন, মনে মনে চিন্তা করলেন সব ভেঙে চুরমার করে দেব, কারণ আমার নবীর দেহের মধ্যে ইব্রাহিমের রক্ত। কার রক্ত? আমাদের দেহের মধ্যে সেই রক্ত আছে না নাই? যদি সেই রক্ত না থাকে তাহলে তোমার ভাবতে হবে তোর দেহের মধ্যে রক্ত আছে আবু জাহেলের রক্ত। আমার নবীজি কি করলেন? ভাবলেন যে সব চুরমার করে দেবে, আল্লাহর ঘরটাকে সাফ করে ফেলব, কিন্তু পারলেন না। ভরাক্রান্ত হৃদয় নিয়ে বাইরে বের হয়ে আসলেন, আর টিকতে পারলেন না মক্কার মাটিতে। কারণ আমার নবীজি মনে মনে চিন্তা করলেন এই মক্কা আমার জন্য অনুকূল না, যেমন করে আগের পয়গম্বরদের হয়েছিল। অনুমান আন্দাজ তার হয়ে গেল। এখন প্রশ্ন হলো, কাবার ভিতরে তিনি ঢুকলেন কেমনে? ওসমান বিন তালহা তো তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। রাসূল তাকে বলেছিলেন, শোনো ওসমান, আমাকে আজকে কাবার চাবি চাইতে গিয়ে তুমি আমাকে ধাক্কা মেরে ফেলে দিলা। তুমি কি জানো যে চাবি আজকে তোমার হাতে তুমি দেখতে পাচ্ছ, ওই চাবি একদিন আল্লাহ আমার হাতে তুলে দিবে। সেই সময় ওসমান ভয় দিয়ে দিছে, বাবা নিয়ে নাও তুমি। ঘুরে ফিরে আসলেন, কিন্তু কাম হলো না, ক্ষমতা নাই। কি নাই? রাসূল ওই মূর্তিগুলোকে সামনে রেখে সেজদা দিয়েছেন মক্কার মাটিতে। আলেমদের কাজ শুধু ব্যক্তি সংশোধন নয়, আলেমদের কাজ শুধু আত্মসংশোধন নয়। গোটা পৃথিবীর সমস্ত আম্বিয়া কেরাম আল্লাহ পাক যত নবী পৃথিবীতে পাঠিয়েছেন সবাই কিন্তু ব্যক্তি সংশোধনের জন্য আসেন নাই। সমস্ত পয়গম্বররা ব্যক্তি সংশোধনের পাশাপাশি সমাজ সংশোধন, রাষ্ট্র সংশোধনের জন্য তারা দুনিয়াতে এসেছেন। কাজ করতে হবে। আমার নবীজি সেই জায়গা থেকে আস্তে করে বের হলেন, পারলেন না। মক্কার হাওয়া প্রতিকূল, নবীজি দাওয়াতি কাজ করতে পারছেন না। জুলুম শুরু হয়ে গেছে চতুর্মুখী। সাহাবায়ে কেরামকে পায় পিটায় মারে। নবীজি কোথাও বের হতে পারেন না, গৃহবন্দী হয়ে গেলেন রাসূল। রাসূল কোথাও বের হতে পারছেন না, কি প্রতিকূল অবস্থা। একজন গেফার গোত্রের এক যুবক রাসূলকে দেখার জন্য গেফার গোত্র থেকে রওনা দিলেন। মক্কার চতুর্পাশে ঘুরতেছেন, আইনা মুহাম্মদ বিন আব্দুল্লাহ, মুহাম্মদ বিন আব্দুল্লাহ কোথায়? খুঁজে খুঁজে 3 দিন ধরে হয়রান। রাসূলের খোঁজ পাওয়া যাচ্ছিল না, প্রকাশ্যে বলার কোনো সুযোগও নাই। চতুর্দিকে আবু জাহেল চতুর্দিকে ফরমান জারি করে দিয়েছে, মুহাম্মদ বাতিল, তার দল বাতিল, সবকিছু বাতিল ঘোষণা করা হলো। আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে পাহাড়ি গুহার ভিতরে সবাইকে নিয়ে তারবিয়াতের কাজ করছেন, প্রশিক্ষণের কাজ করছেন, তাদেরকে শিক্ষা দিচ্ছেন, কোরআন তেলাওয়াতের শিক্ষা দিচ্ছেন, হিকমতের শিক্ষা দিচ্ছেন। আমার বন্ধুগণ, আমার নবীজি সেই সময় তার প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার চত্বরে ঘোরাফেরা করছিলেন। ওইদিকে গেফার গোত্র আবু যার গেফারি রাসূলকে খুঁজতেছেন, 3 দিন ধরে পান না। আবু যার গেফারি এদিক সেদিক তাকানোর দৃশ্য দেখি হযরত আলী মনে মনে চিন্তা করলেন, যুবকটা কোন দিকে যেন চায়, কাকে যেন খুঁজতেছে। টের পেয়ে গেলেন, তিনি পিছন দিক থেকে চলে গেলেন, তার হাতটা চেপে ধরে বলছেন, যুবক 3 দিন ধরে ঘোরাফেরা করো, তোমার লক্ষ্যটাকে তুমি কি পেতে চাও? তোমার লক্ষ্যটা কি? তুমি কি জন্য আসছো এই জায়গায়? তোমাকে চিনি না তো আমি। আবু যার গিফারি বলতেছেন, ও যুবক, শুনেছি আরবের বুকে মুহাম্মদ বিন আব্দুল্লাহ নামে নাকি একজন আল্লাহর পয়গম্বর আছে, আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। হযরত আলী সঙ্গে সঙ্গে বলছেন, ও যুবক, যা বলেছ একবার বলেছ, আর বলতে যাও না, কারণ একটা বার যদি খবর জানতে পারে তুমি রাসূলকে খুঁজতে এসেছো, তোমাকে 2 টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দেবে, তোমাকে টুকরা টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দেবে। এই কথা শোনা মাত্র আবু যার গিফারি চুপ মেরে গেলেন। আলী বলছেন, শোনো, তুমি কি রাসূলকে দেখতে চাও নাকি? হ্যাঁ, দেখতে চাই। আবহাওয়া খুব প্রতিকূল, আমি সামনের দিকে আস্তে আস্তে করে হাঁটবো, তুমি আমাকে ফলো করে করে পিছে পিছে আসবে। যখন দেখবো সামনের অবস্থা খারাপ,
আমি জুতা ঠিক করে ভান করে আমি আস্তে করে বসে যাব, তুমি যাওয়া চালাবে, তুমি চলতেই থাকবে, তুমি থামবে না। কোন ক্রমে যদি তারা জানতে পারে, তারা কিন্তু তোমাকে আক্রমণ করে বসবে। এমন একটি প্রতিকূল পরিবেশে রাসূলের সামনে নিয়ে আবু যর গিফারি কি যখন আলী পৌঁছায় দিলেন, নবীর সুন্দর চেহারার দিকে নজর দেওয়া মাত্র আবু যর গিফারি কাঁদতে কাঁদতে বলছেন, এত সুন্দর মানুষ যে আল্লাহর পয়গম্বর হবে এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আমার নবীর সুন্দর সুরাত দেখি আবু যর গিফারির বুঝতে দেরি হলো না। আবু যর গিফারি সঙ্গে সঙ্গে বলে ফেলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হিদায়াতের মালিক কে? আস্তে বলবেন না কে? সেই কই গিফার গোত্রের মানুষ রাসূলকে খুঁজি খুঁজি বের করে কালেমা পড়ে মুসলমান হয়ে যান। সেই পারস্যের মানুষ সালমান আল ফারিসি, সেই পারস্য থেকে খুঁজে খুঁজে রাসূলকে খুঁজে খুঁজে বের করে ইসলাম কবুল করে নেন। সেই আফ্রিকান নিগ্রো কালো কুসকুসি একজন যুবক বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে খুঁজে খুঁজে কালেমা পড়ে মুসলমান হয়ে যান। আর ঘরের সঙ্গী ঘর আবু জেলের কপালে ইসলাম জোটে নাই, ঠিক কি না? এরকম আবু জেহেল এখনো আছে না নাই? আমার ভাইরা একটু কান লাগাবেন। আবু যর গিফারি কি রাসূল বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলছেন, বেলাল, আবু যর ও আবু যর গিফারি, ইসলাম কবুল করেছো ভালো কথা, কিন্তু ইসলাম এই গ্রহণের কথাটা যেন কাফিরদের কানে না যায়, মক্কার কুরাইশদের কানে না যায়। যদি চলে যায় কোন ক্রমে, যদি তারা জানতে পারে, তোমাকে টুকরো টুকরো করে দুনিয়া থেকে বিদায় করে দেবে, জুলুম চালাবে, অত্যাচার চালাবে। যেমন করে ইয়াসের পরিবারকে শেষ করে দেওয়া হয়েছে, আমার চোখের সামনে ইয়াসের শাহাদাত বরণ করেছেন, আমার সামনে সুমাইয়া শাহাদাত বরণ করেছে। আবু যর, সাবধানে চলে যাও, তোমার গোত্রের মাঝে তুমি দ্বীনের দাওয়াতি কাজ করো। আবু যর গিফারি মাথা ঝাঁকায় ঝাঁকায় তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাই করব আমি। এই কথা বলে তিনি দরবার থেকে বের হলেন। সামনে কাবার দিকে যখন তার নজর চলে গেল, মনে মনে চিন্তা করলেন, এত বড় মহা সত্যকে আমি কেমনে আড়াল করে রাখি? ঈমানের মতো এত হক দাওয়াত কি, এত মহা সত্যকে আমি কেমন করে আড়াল করে রাখি? এই চিন্তা মাথায় এনে নিজের জীবনের চিন্তা না করে কাবার চত্বরে গিয়ে সবার সামনে বুক উঁচু করে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এমন সত্যবাদী কে দেখতে চান? আমাদেরকেও কে দেখতে চান? আল্লাহ দেখতে চান। সত্যকে আড়াল করা যাবে না, সত্যকে গোপন করা যাবে না। ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদা, তার চাইতে বড় জালিম কি হতে পারে যে সত্যকে আড়াল করে? সত্যকে আড়াল করার কোনো সুযোগ ইসলামে নাই। হক পথে নিজে চলবো, হক পথে মানুষকে আহ্বান জানাবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। যদি শিরিক করতে বলো, হুররিকতা ও মুশরিকতা, আমাকে টুকরো টুকরো যদি করে দাও, আগুনে যদি ভস্ম করে দাও, শিরিকের কাজে আমি জড়াবো না, কারণ কবরে আমার দ্বারা ফুল দেওয়া যাবে না, ঠিক কি না? কবরে আমার দ্বারা ফুল দেওয়া যাবে না। কোন কবরে যদি ফুল দেওয়া জায়েজই হয়ে যেত, গোটা পৃথিবীর ফুল গিয়ে জমা হতো আমার নবীর কবরে, ঠিক কি না?